যশোর বোর্ডের যে সেটের অঙ্কটা পড়েছিল 2017 সালে সেটি লেখা হয়েছে এবং আমি তোমাদেরকে বলেছি যে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত তাবৎ সেট ও ফাংশন একটা সেক্টরে থাকবে। আর অঙ্ক যারা বুঝতে পারবো না তারা বাসায় গিয়ে আবার রিভিশন দিবা, ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে দিয়ে বুঝতে পারো, অথবা হচ্ছে পজ করে করে দেখে বুঝতে পারো। তো শুরু করছি। ক নম্বর দিয়ে বলছে, দেখো এখানে একটা জিনিস দেখে নাও। গতকালকে আমি তোমাদের বোঝাচ্ছিলাম যে ইউনিয়নের কাজ, সেটের কাজ, পূরকের কাজ বা প্রাইমের কাজ অথবা বিয়োগের কাজ অথবা হচ্ছে তোমার উপসেট, এগুলো সব বোঝাচ্ছিলাম। তো সেই ওখান থেকে কিছু কিছু অংশ এখানে রয়েছে যেগুলো এখন বুঝবো। তবে দেখতে পাচ্ছ যে সার্বিক সেটের মান সরাসরি দেয়া নাই, একটা শর্ত দেওয়া হয়েছে যে সার্বিক সেটের মান নাকি এক্স এর ফল মানে এক্স এর বর্গফল, এক্স এর যে সমস্ত বর্গফল 50-এর চেয়ে ছোট তারা হবে সার্বিক সেটের মান। ধরে নাও 1-এর বর্গ করলে 1, 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে 4, তা 4 তো 50-এর ছোট, তাহলে 2 তো গ্রহণযোগ্য। 3-এর বর্গ করলে হবে 3 তিরিকে 9, সরি 3-এর বর্গ করলে 3 তিরিকে 9, 9 হচ্ছে, তাহলে 9 না 50-এর চেয়ে ছোট, তাহলে 3 গ্রহণযোগ্য। আচ্ছা 4-এর যদি বর্গ করি তাহলে কি 4 4 16, 16 কি 50-এর চেয়ে ছোট? অবশ্যই ছোট, তাহলে 4 কি গ্রহণযোগ্য। আচ্ছা 5-এর যদি বর্গ করি, 5-এর বর্গ করলে কত? 5 5 25, তাহলে 5-এর যদি বর্গ করি তাহলে 25 হয়, যা 50-এর চেয়ে ছোট। তাহলে আমি মূলত তোমাদের বোঝাতে চাচ্ছি যে সার্বিক সেটের মান তারাই হবে যারা এক্স এর বর্গফল মানে যে সমস্ত সংখ্যার বর্গ করে যে ফলগুলো হবে তারা 50-এর চেয়ে ছোট যারা, তারাই হচ্ছে সার্বিক সেটের মান। তো যেমন ধরো এক্স এর জায়গায় 1 কে কল্পনা করো, 1-এর বর্গ করলে 1 গুণ 1, 1 ওকে 1, তার মানে কি ফলাফল কত হচ্ছে এখানে? 1 না? তাহলে 1 তো 50-এর চেয়ে ছোট, তাহলে 1 নেওয়া যাচ্ছে। এবার মনে মনে 2 কল্পনা করো, 2 কল্পনা করো। তো 2 এর যদি তুমি বর্গ করো তাহলে 2 দুগুণে 4, 4 তো 50-এর চেয়ে ছোট, তাহলে 2 কে নেওয়া যাবে না যাবে না? যাবে, তাহলে 2 কে নেওয়া যাবে। তো এইভাবে আমরা আগাতে থাকবো। এখন 6-এর পালা। যদি 6-এর এখানে যদি 6 নেওয়া হয় তো 6 কে বর্গ করলে যে ফল হয় সেটা হচ্ছে 36, 36 কি 50-এর চেয়ে ছোট না? তাহলে 6 নেওয়া যাবে না যাবে না? যাবে, 6 নেওয়া যাবে। আচ্ছা 7-এর কথায় আসো। 7 যদি নাও তাহলে 7-এর মাথায় স্কয়ার দিলে 7 7 49, 49 50-এর চেয়েও ছোট, তাহলে 7 কি গ্রহণযোগ্য। বাট যখন আমি 8 নেব, এখানে যখন এক্স এর জায়গায় আমি 8 নেব তখন 8-এর বর্গ করলে কত হবে? 8 8 64 হবে। আচ্ছা বলতো 64 আর এখানে দেওয়া আছে 50, এটা কি কখনোই গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য? তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে 8 কি নেওয়া যাবে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি অঙ্ক শুরু করার আগেই যে আমাদের সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7 গেল। আমরা ক নম্বরে যাই একটু। ক নম্বরে কি বলেছে দেখি। আমি তোমাদের জাস্ট সার্বিক সেট, যেহেতু প্রত্যেক প্রশ্নে সার্বিক সেট ব্যবহার হবে, তো সার্বিক সেটের মানটা বোঝাই নিলাম। প্রায় সব ক্ষেত্রে সার্বিক সেট ব্যবহৃত হয়। ক নম্বরে বলছে এ ও সি কে তালিকায় প্রকাশ করো। তো কোথায় এ ও সি? এ হচ্ছে এখানে, সি হলো এখানে। এখন আমরা জানবো যে এ নম্বরে কি বলছে আর সি নম্বরে কি বলছে। এ নম্বরে বলছে যে এক্স এর মান তারাই যারা 8-এর চেয়ে ছোট কিন্তু মৌলিক সংখ্যা। চলো একটু দেখি কি এর মান কি বলছে। ক নম্বর এর মান বলতে চাচ্ছে যে এক্স এর এলিমেন্ট এন, তার মানে এক্স এর মান তারাই হবে, মানে এ এর মান তারাই হবে যারা 8-এর চেয়ে ছোট অথচ মৌলিক সংখ্যা। 8-এর চেয়ে ছোট আমি কেন বলছি? এই যে এক্স ছোট আর 8 বড়, তাহলে 8-এর চেয়ে ছোট হতে হবে আবার মৌলিক সংখ্যা হতে হবে, 8-এর চেয়ে ছোট হতে হবে আবার মৌলিক সংখ্যা হতে হবে। আচ্ছা মনে করো 8-এর চেয়ে ছোট না, আমি তো কিছু সংখ্যা লিখছি যে 1 2 3 4 5 6 7 8, 8 লেখা যাবে না যেহেতু 8-এর চেয়ে ছোট সংখ্যাগুলো লিখতে বলেছে।
তো 8 এর চেয়ে ছোট যারা তাদেরকে লিখলাম। এখন আমার প্রশ্ন হলো 8 এর চেয়ে ছোট যারা তাদেরকে কেন লিখলাম? এখানে একটা শর্ত দিয়েছে, দেখো যে x ছোট, x লেস দ্যান 8, তার মানে কি x এর মান 8 এর চেয়ে ছোট, x এর মান 8 এর চেয়ে ছোট, তাহলে x এর মান তারাই হবে যারা 8 এর চেয়ে ছোট। তো 8 এর চেয়ে ছোট কারা? 1 থেকে 7 পর্যন্ত। এবার শর্ত কি এখানেই শেষ? নো, শর্ত এখানে শেষ না। এখানে বলছে যে 8 এর চেয়ে ছোট কিন্তু মৌলিক সংখ্যা। কারা মৌলিক সংখ্যা? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। এখন যদি বলো স্যার 2 কি করে মৌলিক সংখ্যা হয়? আচ্ছা 2কে তুমি ভাঙাতে পারবা? 1 বাদে 2 2 এই সংখ্যাটা ছাড়া 2কে ভাঙাতে পারবা? যেমন 4কে আমরা ভাঙাতে পারি 2 দুগুণে 4, 6কে পারি 3 দুগুণে 6, আমরা 10কে ভাঙাতে পারি 5 দুগুণে 10, বাট 2, 3, 5, 7 এদেরকে ভাঙো তো। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? যে সমস্ত সংখ্যার এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক হয় না তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যার এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক হয় না তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কারা? যাদেরকে ভাঙানো যায় না। আমি সোজা বাংলায় বলি যে যাদেরকে ভাঙানো যায় না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। চলো এবার আমি এ নম্বরের শর্তটা আরেকবার দেখে আসি। এ নম্বরের শর্তে বলছে যে 8 এর চেয়ে ছোট যারা তারা হবে এর মান, কিন্তু শর্তে বলেছে যে তার মধ্যে থেকে বাছাই করে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা এর মান কি কি পাচ্ছি? 2, 3, 5, 7। কেন ঋতু বলো কেন? মৌলিক সংখ্যা বলেছে। এখানে একটা কথা আছে, যদি এখানে বলতো যৌগিক সংখ্যা তাহলে আমরা নিতাম হচ্ছে 4 আর 6। এক হলো ভিলেন সংখ্যা, এক মৌলিক না যৌগিক। এই জন্য এককে কখনো ডিভাইন করা যায় না, ডিভিশনে আসে না। একের অনেক ইতিহাস আছে। এক অঙ্কটি হচ্ছে যেমন আল্লাহ এক ও অদ্বিতীয়, এই জন্য একের সঙ্গে ঈশ্বর এক ও অদ্বিতীয়, এর কোনো তুলনা নাই। তো চলো আমরা এর মান জেনে আসলাম যে এর মান আমরা ফাইনালি পাচ্ছি কত 2, 3, 5, 7। তাহলে আমরা এর মান লিখবো কি? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। এবার আমরা সিতে যাব। চলো তো সিতে কি বলছে আমরা দেখতে পাচ্ছি যে সিতে বলছে আমার এ আর সি কে ভাঙাতে বলেছে। তো সি অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে x এর এলিমেন্ট n যেন x² বড় 5 ছোট এবং x³ ছোট এবং 130 বড়। এখানে দুইটা শর্ত দিয়েছে। দেখো, এক তো বলেছে যে সি মান বের করতে গেলে আমাকে দুইটা পর্বত পার হতে হবে। পর্বতগুলো কি কি? একটা বলেছে যে x² এর মান যেন 5 এর চেয়ে বড় হয়, মানে x² এর মান মানে কি বোঝাচ্ছে? 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, 5 এর বর্গ, এইভাবে। এবং আরেক জায়গায় বলেছে যে x³ এর মান যেন 130 এর চেয়ে ছোট হয়। তো এইখানে তোমাদের একটা জিনিস আমি বলি, আচ্ছা 1 এর বর্গ করলে 1, 2 এর বর্গ করলে 2, 4, 3 এর বর্গ করলে 6, এই 3 এর বর্গ 9, 4 এর বর্গ করলে 16। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো 1 এর বর্গ করলে 1 কি 5 এর চেয়ে বড় হলো না? আচ্ছা 2 এর বর্গ করলে 2 করে 4, 4 কি 5 এর চেয়ে বড় হলো না? 3 এর বর্গ করলে 9, 3 কিন্তু 5 এর চেয়ে বড় হলো। তাহলে এইখানে এসে আমাদেরকে সমর্থন করেছে কিসে? 3 তে। 3 এ এসে আমাদের এই শর্তটা মঞ্জুর হয়েছে। কিন্তু ওই শর্তের বেলায় কি করব? তো এর একটা প্রক্রিয়া আছে, আমি তোমাদের বলি যে আমি যদি 3 থেকে শুরু করি, এখানে 3 এর কিউব করলে হবে 27, 130 এর চেয়ে ছোট। ব্যাস মিটে গেল, 130 এর চেয়ে ছোট। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, মানলাম। যেটা আমরা মানতে পারবো না সেটা আমরা নেব না। আচ্ছা এবার 3 এর পরে আসে 4। দেখো 4 এর যদি কিউব করো তাহলে 64, 64ও 130 এর চেয়ে ছোট। এবারও মানলাম।
যখনই মানতে পারবো না তখনই অঙ্ক শেষ হয়ে যাবে। এবার 5-এর বর্গ করলে হবে 125। 125ও 130-এর চেয়ে ছোট, এবারও মানলাম। কিন্তু কেন 130 বড় না 125 বড়? এখানে বলছে বাম পাশের সংখ্যা ছোট। এবার আমি যদি 6-এর বর্গ করি, 6-এর ঘন করি, তো 6-এর ঘন করলে কত হয়? 6-এর যদি কিউ করা হয় তাহলে কত হয়? ওদের সন্ধ্যার আগে ছুটে গেছে মনে হয়, ওদের ওই পাশে কারো বাসায় থাকতে পারে, যে ওর বুঝ যেখানে থাকে। তাহলে 6-এর কিউ করলে 6 পাওয়ার কিউ করলে 216 টলো হতে পারে, 216। আচ্ছা, এখন কি মানতে পারছি? এখন কি এই শর্তটা মানার মতো যোগ্য? যোগ্য না, কারণ বাম পাশের রাশি ছোট হতে হবে, সেখানে হয়ে গেছে বড়। তাহলে এইটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার গ্রহণযোগ্য হচ্ছে কত? এখানে পেয়েছিলাম 3, এখানে পাচ্ছি 4, সরি এখানে পেয়েছি 3, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 5। তাহলে আমার উত্তর কত হয় বলো তো? 3, 4, 5। তাই বলে কি আমি সি এর মান এইভাবে এলোমেলো ভাবে উল্টাপাল্টা করে রাখবো? না, এর একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি করছি। তার আগে একটু বোঝাই নিলাম। দেখো, চলো করি। মানে এমন কিছু সংখ্যা নেব যা দুইজন শর্তকেই, মানে দুইটা শর্তকেই পরিপূর্ণ করবে। এমন শর্ত নেব, মানে সংখ্যা নেব যা দুইটা শর্তকেই পরিপূর্ণ করবে। এই একটা শর্ত, এই একটা শর্ত। কেমন? তো আমি 1 থেকে শুরু করি। চলো, x এর মান যদি 1 হয় তাহলে এই শর্তে কি আসছে দেখো, 1-এর বর্গ 5 সমান সমান, তাহলে 1-এর বর্গ করলে 1, 5। এটা কি গ্রহণযোগ্য? না। গ্রহণযোগ্য না হলে যে চিহ্নটা থাকবে মাঝখানে সেটা কেটে দিবা, গ্রহণযোগ্য না। তাহলে 1 সংখ্যাটি গ্রহণযোগ্য নয়। এবং এই শর্তে আসো, 1-এর যদি ঘন করো তাহলে 130, 1-এর ঘন করলে একই হয়, সরি 1-এর ঘন করলে একই হয় 130। এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য না। মানুষ 1 নেওয়ার কারণে সংখ্যা, মানে 1 অঙ্কটি যখন আমি নিয়েছি তখন এই পাশের শর্তটি মানছে, কিন্তু এই পাশের শর্তটি মানছে না। তাহলে 1-কে আমরা নিতে পারবো না। শর্ত হলো যে দুইটা শর্তই মানতে হবে, মানে যে সংখ্যাটি আমরা নেব তার দুইটা শর্তের সত্যতা যাচাই হতে হবে। তাই 1 নম্বরে এই শর্ততে সত্যতা যাচাই হলো, কিন্তু এটাতে হলো না। তাহলে 1-কে নিতে পারা যাবে? 1-কে নেওয়া যাবে না। এখন আমরা 2-এ চলে যাব। আমরা সেই অঙ্কই নেব যা দুইটি শর্ততেই সত্যতা যাচাই করতে পারে, গ্রহণযোগ্য হয়। চলো এখন 2-এ চলো, মনোযোগ দিয়ে দেখো। x এর মান 2 হলে 2-এর বর্গ চিহ্ন 5 সমান 2-এর বর্গ করলে 4 চিহ্ন 5। আচ্ছা, 4 কি 5-এর চেয়ে কখনো বড় হয়? তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এবং পরবর্তী শর্তে চলো, পরবর্তী শর্তে কিউ দিয়ে করতে হবে। তাহলে 2-এর কিউ চিহ্ন 130, এই যে 2-এর কিউ চিহ্ন 130, 2-এর কিউ করলে হচ্ছে 8 হলো 130। আচ্ছা, এটা কি? এটা গ্রহণযোগ্য, কিন্তু মনে রেখো এই পাশের শর্ত গ্রহণযোগ্য হলো, এই পাশে হলো না, তাহলে নেওয়া যাবে না। উভয় পাশে হতে হবে, তবেই নেওয়া যাবে। আমি আরেকটু যখন যাব তখন তোমরা বুঝতে পারবা। x এর মান 3 হলে, x এর মান 3 হলে 3-এর স্কয়ার চিহ্ন 5, 3-এর বর্গ করলে 9 বড় 5 ছোট। এইবার গ্রহণযোগ্য হয়েছে, এই পাশে এবার গ্রহণযোগ্য হয়েছে। কাকে নেওয়ার ফলে? 3-কে নেওয়ার ফলে আমার এই পাশে গ্রহণযোগ্য হয়েছে। চলো দেখি আর একটু সামনে যাই। এবং 3-এর ঘন করলে চিহ্ন দিলে 130 দিলে, 3-এর কিউব করলে হবে 27, মানে 3, 3, 3, 3 3 9, 3 রং 27, আর এদিকে 130। এবার দেখো, এই পাশে 27 ছোট, 130 বড়, চিহ্নতেও সেটাই বলছে। তাহলে ওই পাশের শর্তেও সত্যতা যাচাই হয়েছে, এই পাশের শর্তেও সত্যতা যাচাই হয়েছে। তাহলে 3 হচ্ছে লাকি নাম্বার, 3 হচ্ছে লাকি নাম্বার। 3-কে আমরা নিতে পারি।
সি এর মান হিসেবে আমরা 3 কে নিতে পারি। চলো 3 পেলাম, একটা পেলাম। এবার 4 এ চলো। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে, স্যার কোন পর্যন্ত যেতে হবে? যখন দেখবা এই পাশের রাশি শর্ত ভঙ্গ করে ফেলেছে তখন স্টপ। এই পাশের রাশি যখন শর্ত ভঙ্গ করবে, মানে 130 তো এখানে যদি 140 হয়ে যায় বা 135 হয়ে যায়, তখন এই পাশের রাশি তো বলেছে ছোট, চিহ্নতে বলেছে এই পাশের রাশি ততদিন পর্যন্ত ছোট থাকে, মানে যতদিন পর্যন্ত ছোট থাকবে ততদিন তুমি যেতে থাকো, আর যেই দেখবো বড় হয়ে গেছে সেই থেমে যাও। চলো এবার x এর মান যদি 4 হয় তখন কি করব? x এর মান যদি 4 হয় তখন আমরা করব 4 এর স্কয়ার চিহ্ন 5 4 4 16 5। এটা তো কখনোই গ্রহণযোগ্য নয়। 16 তো সরি, এটা গ্রহণযোগ্য, 5 এর চেয়ে বড় বলে গেছে। 5 গ্রহণযোগ্য, তাহলে এটা গ্রহণযোগ্য। চলো পরবর্তীতে কি হয় দেখি। এই শর্তে কি হয়, আমরা কত নিচ্ছি এখন, কত খেলা? 4 এর কিউ চিহ্ন 130, 4 এর কিউ চিহ্ন 130, 4 এর কিউ করলে 64। আচ্ছা, এটা শর্ত মানছে না ভঙ্গ করছে? মানছে। তাহলে 4ও লাকি নাম্বার, 4ও নিতে পারবো, 4ও নিতে পারবো। তোমরা এইসব ঘরটার দিও না জানো, 4ও নিতে পারবো। তাহলে আমরা 3 পেলাম, 4 পেলাম। এখন পর্যন্ত আমি 4 পর্যন্ত এসেছি। চলো 5 এর ব্যাপারটা কি দেখে নিই। যদি 5 হয়, x এর মান যদি 5 হয়, x এর মান 5 হলে 5 এর এই শর্তে দেখো, 5 এর স্কয়ার চিহ্ন 5, 5 এর স্কয়ার চিহ্ন 5, তাহলে 5 এর বর্গ করলে হলো 25 চিহ্ন 5। এটা শর্ত মানছে। চিহ্নে বলেছে এই পাশের সংখ্যা বড়, এই পাশের সংখ্যা ছোট, তাই তো হয়েছে। চলো পরবর্তী সংখ্যা যাই। পরবর্তী শর্তে বলেছে আমরা এখন কত নিয়ে খেলছি? 5 এর কিউ চিহ্ন 130, 5 এর কিউ চিহ্ন 130, তাহলে 125 চিহ্ন 130। এখন পর্যন্ত আমরা সঠিক পথে আছি, তার মানে 5ও লাকি নাম্বার। 5 নেওয়ার কারণে এই শর্তও কবুল হচ্ছে, এই শর্তও গ্রহণযোগ্য হচ্ছে, তাহলে 5 পর্যন্ত নেওয়া যাবে। বাট আমি যখন 6 নেব তখন দেখো কি হয়, সব উল্টো পাল্টা যায়। দেখো x এর মান যদি 6 হয় তাহলে 6 এর স্কয়ার চিহ্ন 5, 6 7 36 5। আচ্ছা এইটা মানছে, হ্যাঁ, বাট পরেরটা কি মানছে? মানছে না। কি করে মানছে না? 6 এর কিউ চিহ্ন 130, তো 6 এর যদি কিউ করো তাহলে 6 গুণ 6 গুণ 6 216 চিহ্ন 130। এইটা গ্রহণযোগ্য নয়। তো যেটা যে অঙ্ক উভয় শর্তে গ্রহণযোগ্য হবে না সেটা বাদ। তাহলে আমরা টোটালি বাদ দিতে পারছি না। কি কি? 3 4 5 হচ্ছে আমাদের লাকি নাম্বার, 3 4 5। তাহলে দেখো তোমরা ফার্স্টে এর মান লিখে নিবা। এখন তোমরা সমাধান করবা, একটু দ্রুত করবা, ভিডিও লং হয়ে যাবে। দেখো এর মান হচ্ছে 2 3 5 7, আর সি এর মান হচ্ছে এই সবগুলো করার পরে শেষে এই লাইনটা শেষে লিখে নিবা যে 3 4 5। কি বললাম? 3 4 5। তাহলে এর মানও পেয়ে গেলে সি মান। প্রশ্নে ক্ষয়ে কি বলেছে একটু দেখি। যে বলেছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ব্র্যাকেট সেট সি সমান সমান এ সেট বি ইউনিয়ন বি সেট সি। গতকালকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছি যে কিভাবে ইউনিয়ন করবা, কিভাবে সেট করবা। ইউনিয়ন থাকলে উভয় পাশের সবকিছু নেব কিন্তু ক্রমানুসারে, ছোট থেকে বড় সাজিয়ে নেব। আর সেট থাকলে মানে এন এর মতো দেখতে এই চিহ্নটা থাকলে দুই পাশের যে মানগুলো থাকবে সেখান থেকে যেগুলো সদৃশ থাকবে মানে মিলবে সেইগুলো নেব, যেগুলো মিল থাকবে সেগুলো নেব। তো আমি প্রশ্নটা ভালো করে দেখে নাও, মুছে দেব। বলছে যে এইখান থেকে এতটুকু হলো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড,
আর এতটুকু হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো আমার এর উত্তর যা হবে, ধরো এর উত্তর হয়েছে 2 3 5, তাহলে তোমার এর উত্তর হতে হবে 2 3 5। কিছু কিছু অঙ্কের উত্তর প্রশ্নেতেই দেয়া থাকে, তোমার বাম আর ডান যদি না মেলে তাহলে উত্তর হবে হবে না। চলো এখন আমরা বাম পক্ষ শুরু করি। ও আরেকটি কথা, আমার কাছে এখন এর মান, বির মান এবং সির মান উভয় মান আছে, সব মানই আছে, সুতরাং সমস্যা হওয়ার কথা না। চলো প্রথমেই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু, এ ইউনিয়ন বি সেভ সি। তো আমরা সবসময় ব্র্যাকেটের কাজটুকু আগে করব। তো এখন খেয়াল করো যে এর মান হচ্ছে, কথা কম, এর মান হচ্ছে, এর মান কত বলো, খাতায় দেখো, 2 3 5 7। এই যে চিহ্নটা খেয়াল করো, এর মান লেখা হয়েছে না, এবার এই চিহ্নটা এখানে দিলাম। বির মান বলো 4 5, এই চিহ্নটা এখানে দাও। সির মান বলো 3 4 5। আবার বলি, এর মান হচ্ছে এতটুকু, এই ইউনিয়ন চিহ্ন এখানে, সেট সেট সরি বির মান হচ্ছে এখানে, সেট চিহ্ন এখানে, আর সি এর মান এখানে। এখন আমরা প্রশ্ন করি যে কোন অংশটুকু আগে করব, এই অংশটুকু আগে করব। প্রশ্ন করো কেন, কেন বলো, কেন নো, এই অংশটুকু আগে করব, এটা এভাবে থেকে যাবে। উত্তর হলো এই অংশটুকু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বুঝা গেছে? উত্তর হলো এই অংশটুকু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই জন্যই এইটুকু আগে করব। দেখো এই এ ইউনিয়ন বি এর মান এখান থেকে এতটুকু, কি বুঝেছো? যে যারা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে প্রথম বন্ধনী, তাদের কাজটি আগে করতে হবে। আর এটা কি হবে, এটা পাশে বসে যাবে। চলো দেখো তো, 2 3 এই চিহ্নটা থাকলে কি কি নিতে পারবো, 2 3 4 5 7, 2 3 4 5 7, আর সেট চিহ্ন দিয়ে 3 4 5 বসাই দিব। এবার চলো এই অংশটুকু করব। সেট চিহ্ন থাকলে কি করতে হয় তোমরা তো জানো, করতে হয় যে এই পাশের রাশি আর এই পাশের রাশিতে যেটা মিলবে সদৃশ, সেইটা হলো আমার উত্তর। তাহলে কি কি মিলছে, 3 4 5, 3 4 5। ফাইনালি আমরা উত্তর পেয়েছি 3 4 5। জেনে রেখো, আমার ডান পক্ষ যখন করব তখন উত্তর হতে হবে 3 4 5। লেফট হ্যান্ড সাইড তোলো, আমার সময় কম, জায়গা কম। লেফট হ্যান্ড সাইড 3 4 5, রাইট হ্যান্ড সাইডও হতে হবে 3 4 5। দেখো এ সেট বি, এ সেট বি, তার মাঝে আবার আছে ইউনিয়ন ব্র্যাকেট বি সেট সি। তোমাদেরকে আগেই বলে রাখি, দুইটি মান, দুইটি রাশি কিন্তু প্রথম বন্ধনীতে আছে ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে এই দুটো আগে আর এই দুটো, এই দুটো, এইটা আর এইটা, এই দুটো আগে করতে হবে। তো চলো ফার্স্টে মান বসিয়ে ফেলি। মান বসানোর সময় ভুল গেলে বলবো যে কোন মানটা ভুল যাচ্ছে, দেখি কে ফোকাস করছে অঙ্ক। ইচ্ছে করে একটা ভুল করব, দেখি কে ধরতে পারে। এর মান 2 3 4 5 7, এর মান 2 3 4 5 7 না 2 3 5 7। ও এর মান গেল। এবার সেদ বলো, বির মান 4 5। ইউনিয়ন বলো, বির মান 4 5।
সেট সির মান 3 4 5 এইখানে এসে এই অংশটুকু আগে, এই অংশটুকু আলাদা আর এই অংশটুকু আলাদা, কারণ এরা প্রথম বন্ধনীর মধ্যে ছিল। তো চলো সেট চিহ্ন আছে, আমি 4 5 নেব। 4 5 এর মধ্যে কি 4 আছে? শুধু 5 আছে, তাহলে 5টা নেব। এখানে আছে 2 3 5 7 আর বাট এখানে আছে 4 5। তো এই 5 হচ্ছে সেই সংখ্যা যা উভয় পাশে আছে, তাহলে 5ই নেব। এর মূল কারণ হচ্ছে আমার এই যে সেট থাকার কারণে। এবার এই চিহ্নটা এখানে বসাও। এখানে দেখো কি আসে, এখানেও সেট আছে, এখানেও সেট আছে, তাহলে কি কি নিতে পারছি? 4 5। তাহলে মিলতেছে না তো। প্রশ্নটা তোমাদের প্রশ্ন যখন আমি তুলেছি তখন কি ক্ষয়ে কোনো ভুল করেছি, বা এখানে কি ইউনিয়ন হবে? ইউনিয়ন যদি হয় তাহলে আমরা নিতে পারছি কি 4 3 4 5, তাই না? এইখানে ইউনিয়ন হবে, এখানে ইউনিয়ন হবে। তোমরা ঠিক করে নাও, এখানে কি হবে? ইউনিয়ন। আমি পরে দেখে নেবো, যেহেতু এখন ভিডিও চলছে আমি দেখতে পাচ্ছি না। তো ইউনিয়ন থাকলে আমি সবই নেব 3 4 5। তাহলে এখানে যে ভুলটি হয়েছে সেটি হলো ডান পক্ষে বি ইউনিয়ন সি। এই শেষে এসে এই জায়গাটা ঠিক করে নাও, বি ইউনিয়ন সি। এখানে আমি সেট চিহ্ন দিয়েছিলাম, আমি প্রশ্ন ঠিক করে দিয়েছি। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমার উত্তর ইউনিয়ন থাকার ফলে আমার উত্তর আসতেছে 3 4 5। গ নম্বর শেষ করার পরে আমি একদম শিওর হয়ে বলে দেবো যে আসলে এই ভুলটা কোথায় ছিল। বুঝলে না? লেফট হ্যান্ড সাইড ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে ওই জায়গাটাতে আমি শিওর যে ওই জায়গাটাতে ভুল গেছে পাতানোর সময়। তো উপসেটটি করার আগে আমাকে কয়েকটি ধাপ পার হতে হবে, অর্থাৎ বি পূরকের মান, এ পূরকের মান, আবার ওই দুটোকে বিয়োগ করে দেখতে হবে যে উপাদান কয়টি থাকে। ফাঁকি দিয়েছে, গোলমাল করে দিয়েছে। সেটা হচ্ছে পির পাশে উপাদান সংখ্যা 3টি কি 4টি কি 5টি আমরা বুঝতে পারছি না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আগে আমরা বি পূরক বের করব, দেন আমরা এ পূরক বের করব, তারপরে যে ফল দুটো পাবো ওই দুটোকে বিয়োগ করব, করলে নিশ্চয়ই আমরা এখানে একটা উপাদান পাবো, সে 3টা হোক আর 4টা হোক। আমি আবার বলছি, আগে বি পূরক বের করব, মানে পির পাশে তো ডাইরেক্ট এরকম, আমি কালকে শেখাচ্ছি যে পির পাশে ডিরেক্টলি এরকম মনে করো 2 3 4 5 আছে, তাহলে আমরা সরাসরি বুঝতে পারছি পির পাশে উপাদান আছে 4টি। তো 4টি উপাদান হলে 16টি বানাতে হয় 2n কে সমর্থন করার জন্য। তো 4টি আছে কি 3টি আছে, এখানে কি বোঝার উপায় আছে? তাহলে আমরা করব কি, আমরা এখানে প্রথমে বি পূরকের মান বের করব, আমরা কি কম চালাক। তারপরে আমরা এ পূরকের মান করব, তারপরে এই দুটো মানকে বিয়োগ করে দেখব যে এরকম সংখ্যা পেয়ে গেছি আমরা। চলো আমরা প্রথমে বি পূরক বের করি। বি পূরক বা প্রাইম যাই বলো, এর মান হচ্ছে সার্বিক সেটের থেকে এই বি বাদ যাবে, তাই না? তাই কথা বলো না কেন? বি পূরক মানে কি সার্বিক সেটের থেকে বি বাদ যাবে। আচ্ছা মনে করো পাগলের মাথায় পূরক আছে, তাহলে কি সার্বিক সেট বিয়োগ পাগল, এরকম। ছাগলের মাথায় পূরক আছে, তাহলে কি সার্বিক সেট পাগল। তাহলে আমরা দেখো সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7। সার্বিক সেটের মান কি 1 থেকে 7 মাইনাস বি এর মান হচ্ছে 4 5। 4 5 বাদ দাও, 4 5 বাদ দিলে থাকছে 1 2 3 6 7। 1 2 3 6 7। এখন আমরা এ পূরক বের করব। এ পূরক মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ, অতঃপর সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ, এর মান কত? 2 3 5 7। আর দ্রুত লিখছি, হাত থেকে বুঝে নিও। 2 3 5 7 বাদ দেবে 2 3 5 7, তাহলে থাকছে কি 1 4 বল
146 146 আচ্ছা এখন এই শোনো এই যে দুটো মান পেয়েছি এই দুটো মানকে আমরা কি করব বিয়োগ করব তোমরা আবার বক্স দিও না চলো বিপূরক মানে গ নম্বরের উপসেট করার আগে এই ধাপগুলো পার হতে হবে আগে বি পূরক মাইনাস এ পূরক তো বি পূরকের মান কত 1 2 3 6 7 1 2 3 6 7 এই বিয়োগ এখানে দিলাম এ পূরকের মান কত 146 146 তো আমরা দেখতে পাচ্ছি 146 বাদ যাবে 149 4 এর কোনো দাম নাই তাহলে 6 16 বাদ গেলে থাকছে 237 তোমাদের জন্য ভালো হলো উপাদান সংখ্যা কম মানে অঙ্ক দ্রুত মিলে যাবে তিনটা উপাদান তার মানে আমাদের 8টা বানাতে হবে দ্রুত প্রথমে এতটুকু তারপরে এতটুকু তারপরে এই শেষটুকু এবং এরপরে গিয়ে উপসেট করব তাহলে আমার উপাদান সংখ্যা কটি তিনটি উপাদান সংখ্যা দিয়ে আমার 8টা বানাতে হবে কারণ 8টা কেন প্রশ্ন করা 8টা কেন 2 এর মাথায় 3 একটা সূত্র আছে সেই সূত্রটা কি 2 পাওয়ার n এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমাদের উপসেটের একটা ব্যাখ্যা আছে সেটা হলো 2 এর মাথায় n উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে এখানে 3 উপাদান সংখ্যা যদি 4টা হয় এখানে 4 তাই না তো আমাদের এই আজকের উপাদান সংখ্যা হচ্ছে 3 জন তাহলে 3 2 এ 3 বার গুণ করলে কত হয় 8 অনেকে গরু 3 দুগুণে 6 দিয়ে ধুয়ে দেয় তো ভালোরা অনেক সময় এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে ভুলটা করে কিন্তু পাওয়ার কি 2 কে 3 বার পাওয়ার করা মানে কি 2 গুণ 2 গুণ 2 তিনটা 2 গুণ করলে কত আসতেছে 8 তো চলো আমরা 8টা সংখ্যা বানাবো আমি কিছু ফর্মুলা বলে দিয়েছিলাম গতকালকে ফর্মুলাগুলো হলো প্রথমে 3 জন তারপরে 2 জন তারপরে 1 জন করে তারপর ফাঁকা সেট তাই না চলো প্রথমে 3 জন 2 3 7 3 জনের কাজ শেষ এবার 2 জন করে করে আলাদা হবে দেখো এই জায়গাটা ফলো করো ফোকাস করো 2 3 2 7 3 7 আবার বলি 2 3 2 7 3 7 2 3 2 7 3 7 দুজন করে লেখা শেষ এবার একজন করে 2 আলাদা 3 আলাদা 7 আলাদা 2 আলাদা 3 আলাদা 7 আলাদা এবং শেষে কি করব একটা ফাঁকা সেট দেব এবং আমি শেষে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব গুণে দেখো 1টি 2টি 3 4 5 6 7 8 শেষে লিখে দিবা যে যদিও তোমাদের প্রশ্নে চাই নাই যে এত এর মান নির্ণয় করো জানো তা 2n কে সমর্থন করে তাই আমি কথাটা লিখছি না নাহলে লিখতাম যে এই এত এর মান 2n কে সমর্থন করে